ত্রিধা, ল্যাপটপে কিভাবে শাটডাউন বাটন তৈরি করতে হয় তুমি কি জানো? হ্যাঁ জানি। আমাকে একটু দেখাও তো। প্রথমে রাইট বাটন ক্লিক করব, তারপর নিউতে যাব, এখানে শর্টকাট এখানে ক্লিক করব, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এই দেখুন একটা বক্স, এই বক্সের উপরে লেখা আছে টাইপ দ্য লোকেশন অফ দ্য আইটেম। তো এখানে আমরা লিখব শাটডাউন, SHUTDOWN down space minus S space minus T minus 0, তারপর নেক্সট 0, তারপর ফিনিশ। তারপর দেখো এই যে আমাদের শাটডাউন বাটন তৈরি হয়ে গেছে। এখন এখানে ক্লিক করলেই শাটডাউন হয়ে যাবে। তো আমি এই বাটনটাকে চেঞ্জ করে অন্য একটি বাটন দেব, কারণ এটা দেখতে অতটা সুন্দর লাগছে না। তো তার জন্য প্রথমে রাইট বাটন ক্লিক করব, তারপর প্রপার্টিজ এখানে ক্লিক করব, তারপর এই যে চেঞ্জ আইকন এখানে দেব, তারপর এই যে ওকে এখানে দেব। তারপর এই দেখো এখানে এসেছে। এখানে চাইলে আপনারা অন্যটাও দিতে পারেন, এই যে অনেক আছে এদিকে। তো আমি সুন্দর দেখানোর জন্য আমি এটাই দিচ্ছি, এই যে। তারপর ওকেই দেব, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করব, তারপর ওকেই দেব। এই যে আমাদের শাটডাউন বাটনটি একদম রেডি। তো এখন শাটডাউন বাটনে ক্লিক করলেই শাটডাউন হয়ে যাবে। এই যে ডাবল ক্লিক করলাম। ত্রিধা, হ্যাঁ বুঝতে পারলাম তুমি শাটডাউন বাটন বানিয়েছ শাটডাউন দেওয়ার জন্য, কিন্তু ল্যাপটপে তো আমাদের স্টার্ট বাটনও আছে, সেখান দিয়েও তো আমরা শাটডাউন দিতে পারি। হ্যাঁ সেটাও পারি, কিন্তু শাটডাউন বাটন দিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গেই শাটডাউন হয়ে যায়, কিন্তু স্টার বাটন দিয়ে অনেকগুলো ধাপ পের হতে হয়। চলো তোমাকে দেখাই কোনটা বেশি সময় লাগে। ঠিক আছে চলো। তো স্টার্ট বাটন ক্লিক করলাম, তারপর পাওয়ার, তারপর শাটডাউন। এখন শাটডাউন ক্লিক করলেই শাটডাউন হবে। তো এখানে আমরা 3টা ধাপ পার করে শাটডাউন এসেছি, কিন্তু শাটডাউন বাটনে একটি ক্লিক করলেই শাটডাউন হবে। তো সেটা দেখাই, দেখো। এই যে ডাবল ক্লিক করলাম। ত্রিধা, আমি বুঝতে পারলাম যে স্টার্ট বাটন দিয়ে গিয়ে শাটডাউন দিলে কিছুটা সময় লাগে, যেহেতু কয়েকটা ধাপ পেরিয়ে তারপর শাটডাউন দিতে হয়, কিন্তু শাটডাউন বাটনে ক্লিক করার সাথে সাথেই অল্প সময়ের মতো শাটডাউন হয়ে যায়। থ্যাংক ইউ তোমাকে।